যা কিছু হোক, যত বাধাই আসুক না কেন, এবং গোপালগঞ্জ এর জনগণের জন্যই আমরা কাজ করতে গিয়েছিলাম। প্রত্যেকটা জেলার মানুষের সমস্যার কথা বলতে গিয়েছিলাম, কিন্তু গোপালগঞ্জের মানুষকে রক্ষা করতে হলে, এই মুজিববাদী সন্ত্রাসীদের থেকে, ফ্যাসিস্ট থেকে রক্ষা করতে হলে দ্রুত সময়ের মধ্যে সেই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে, বিচারে আনতে হবে, এবং সেই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের আচ্ছা, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আপনাদের বিষয়ে তদন্ত চাচ্ছি, যাতে সুষ্ঠু তদন্ত হয় ঘটনার। প্রশাসনের বিষয়টা তো অবশ্যই প্রশাসন যে তৎপরতা আজকের আদেশে দেখাচ্ছে বা পরবর্তী ঘটনা হামলা শুরু হওয়ার পর দেখাচ্ছে, সেটা যদি আগের থেকে শুরু করা হতো। কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল, আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে। আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম, এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে, কেন গোপালগঞ্জে প্রোগ্রাম করা যাবে না, এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল প্রশাসনের, সরকারের। ফলে সরকারের ভিতর থেকেও বা প্রশাসনের ভিতর থেকেও কোনো ধরনের স্যাবোটেজ হয়েছে কিনা সে বিষয়েও আসলে তদন্ত করে দেখতে হবে। তাদের তৎপরতা নিয়েও সন্দেহ রয়েছে। আর মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ পুরো সারা দেশই তো আমরা আসলে মার্চ করছি, আলাদা কিছু ছিল না। তো আমি তো প্রথমেই বললাম, গোপালগঞ্জের প্রোগ্রাম বা 16 তারিখে প্রোগ্রাম হলে এটা আমাদের অনেক আগে, 15-20 দিন আগে আমাদের এটা সেই ধারাবাহিকতা এটা ছিল, আলাদা কিছু ছিল না। বরং এখানে আওয়ামী লীগ আসলে এটা অনেকদিন ধরে পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আসলে এই বিষয়ে তৎপর হওয়া ছিল। একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতৃবৃন্দ একটা জায়গায় যাচ্ছেন, সেই নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সর্ব ধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত।